জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গল মায়ের জয়। তো বন্ধুরা, আমি যে কথাটা বলবো আজকে, আমি ভিডিওটা কালকেই দেখেছি, আজকে হচ্ছে রথের দিন। তো আমি এখন দুপুরবেলা ভিডিওটা বানাচ্ছি। তো বন্ধুরা, আমরা কৃষ্ণকালী মাকে ভালোবাসি, মন থেকে ভালোবাসি, বিশ্বাস করি সমস্ত কিছু, কিন্তু আমরাও মা চাই যে মায়ের মন্দির হোক, কিন্তু আমরা কি অত বড় ভক্ত হতে পেরেছি যে ভক্ত আজকে যেটা করেছে? কি বলতো, আজকে এক ভক্ত খুবই গরিব, খুবই গরিব। তো সে কিন্তু 10 পাড়া 10 গ্রাম ঘুরে ঘুরে চাল আদায় করে, চাল বিক্রি করে, সেই চাল দিয়ে মায়ের মন্দির করার জন্য টাকা দিয়েছে মাকে। মাকে শাখা এনে দিয়েছে, গায়ে আমরা কাটা দিচ্ছে, মাকে শাখা এনে দিয়েছে। আর একটা কথা কিন্তু না বলে পারলাম না, যে সত্যি কথা বলতে গরিবের কিন্তু মন থাকে। ভগবান হয়তো ধন দেয় না, কিন্তু মনটা অগাধ দিয়ে পাঠায়। যে মহিলাকে দেখে আমি বুঝতে পারলাম, তার শরীর দেখে আমার খারাপ লাগছে, শরীরে কিচ্ছু নেই, এত শুকনো, মানে কত কষ্ট করে 7 বাড়ি 10 গ্রাম ঘুরে, বাড়িও নয় গ্রাম, 10 গ্রাম, মানে গ্রামটা কত বড় বড় বুঝতে পারছো? যে মায়ের মন্দিরের জন্য 10 গ্রাম ঘুরে চাল আদায় করে মাকে দিচ্ছে। যে মা চালটা আদায় করে মাকে দেয়নি, টাকাটা চাল বিক্রি করে টাকা এনে মাকে দিচ্ছে, মা তুমি এটা মন্দির করবে। ওই যেখানে আছে সেখানে তো ওইটা তো মায়ের জায়গা নয়, ওটা একজন বসতে দিয়েছে। তো মঙ্গলমা সেটাই বলছে যে এটা আমার জায়গা নয়, এটা বসতে দিয়েছে। তো কত বড় মন তার! সে কৃষ্ণকালী মাকে কতটা ভালোবাসে, সে কৃষ্ণকালী মায়ের জন্য পাড়া ঘুরে গ্রাম ঘুরে আদায় করে নিয়ে এসছে। তো এমন ভক্তকে তোমরাও দেখতে চাইছো তো? হ্যাঁ, তোমরা তো দেখেই নিয়েছো মায়ের ভিডিওতে, তুমি একটুখানি আমার ভিডিও তো দেখে নাও। গন্ডগোল হওয়ার জন্য আসতে পারিনি। আমি বলেছিলাম যে মায়ের কাছে আমি যাব, আমি যা পারি নিয়ে দেবো, আমি 10 গ্রাম চেয়ে দেবো মায়ের কাছে। আমি সবার বাড়ি বাড়ি গিয়ে চেয়েছি। এই মা বাড়ি বাড়ি গিয়ে চেয়ে নিয়ে এসছে যে মায়ের মন্দিরটা তোমরা হতে দাও, যে যেমন পারো 10 টাকা 20 টাকা সাহায্য করো। কবাড়ি মা চেয়ে এনেছো? আমি 10 গ্রাম চেয়েছি, 10টা গ্রাম 40 কেজি চাল পেয়েছিলাম। এখানে তো চাল নিয়ে আসতে পারবো না, তাই চাল বিক্রি করেছি। যে টাকা দিয়েছি আমি 6000 টাকা মায়ের মন্দিরে দিয়েছি, মা দেবো এখানে নিয়ে এসছি। এই মা বাড়ি বাড়ি চেয়ে নিয়ে এসছে, কারণ বলে দিয়ে যে জায়গাটা বসে আছে মা, সেটা কিন্তু মায়ের জায়গা নয়, ঠিক আছে? এটা অন্য জনের জায়গায় মা বসে আছে, তাই মায়ের মন্দিরটা আগে হোক, সেটা আমি চাইছি। এই মা 10 গ্রাম চেয়ে নিয়ে এসছে, সবাই উলুধুনি দাও একবার। নিয়ে এসেছে 10 গ্রাম, কিছু চাল পেয়েছিল, সেই চালটা বিক্রি করে মায়ের মন্দির হোক সেটা চেয়েছে। যে জায়গাটায় বসে আছে সেটা কিন্তু মায়ের জায়গা নয়, বারবার বলছি, এটা অন্য জনা বসতে দিয়েছে। দে সারাগুলো দে, ওকে পড়াবো। 10 গ্রাম তুই বাড়ি মায়ের জন্য ভিক্ষা করে নিচ্ছি। মা মায়ের মন্দির তুই এত চিন্তা করছিস? আমি আপনাকে না রে তুই এই তো কাছে এখানে আছে, কাছে এখানে। বেশ বেশ, আমি তোকে পড়াই না, সবাই তোমাকে শাখা পড়াচ্ছে, আমি তোকে পড়াই। তুই কত কত উপকার করছিস মা। মায়ের মন্দিরটা ছাড় মা, মায়ের মন্দিরটা ছাড়, আমাকে ছাড়। মায়ের মন্দিরটা করার জন্য তুই 10 গ্রাম ভিক্ষা করে নিয়ে এসেছিস মা। আমার ছোট বাচ্চা নিয়ে গেছিল, বলছে তুমি ঠাকুরের জন্য চাইবে, চালগুলো সব বিক্রি করে সেই টাকা নিয়ে এসেছি। কত চিন্তা করছিস দেখ, মা যে জায়গাটা বসে সেটা মায়ের জায়গা নয় মা, এটা মায়ের নয়, অন্য কারণ। উলুধুনি দাও একবার সবাই। তো দেখে নিয়েছো, মাকে শাখাগুলো পড়াবে বলে মা কিন্তু ঘুরে তাকে শাখা পড়িয়েছে। কারণ মায়েরও খারাপ, মানে মা তো দেখছে যে এত কষ্ট করে, এত দরিদ্র হয়েও সে মায়ের জন্য চিন্তা করছে। শুধু এরকম ভক্ত আজকে ক্যামেরার সামনে এসছে বলে এরকম নয়, এরকম পাগল ভক্ত অনেক আছে। আর সত্যি কথা বলতে মা, আমরাও চাই যে তোমার মন্দির হোক, তোমার মন্দির অনেক বড় হোক। যেমন আমাদের দক্ষিণেশ্বরের মন্দির, তারাপীঠ মন্দির যেমন হয়, সেরকম এই মায়ের মন্দির একদিন অনেক বড় হবে, অনেক ভক্ত ঢল হবে। আমরা সেটা অবশ্যই দেখতে চাই, কিন্তু এইভাবে কোনোদিন ভাবিনি, এই মহিলার মতো কোনোদিন ভাবিনি যে বাড়ি আদায় করে মায়ের মন্দির করার জন্য টাকা দেবো। সত্যি কথা, এই বুদ্ধি এই মানে মাথাতে আসেইনি কোনোদিন। মানে হ্যাটসঅপ তাকে, সেই মহিলাকে হ্যাটসঅপ যে সে এরকম কাজ করেছে। আর বন্ধু আমি একটু কথা বলতে চাই, আমি বেশ কিছুদিন থেকে খুব কষ্টের মধ্যে দিয়ে আছি। কেন কি, আমার মায়ের শরীরটা খুব একটা ভালো নেই। তোমরা কম বেশি সবাই জানো যে আমার মা অসুস্থ, কিন্তু দীঘায় যাওয়ার পর বুঝতে পারলাম যে আমার মা সত্যি ভীষণ অসুস্থ। আর শারীরিক দিক থেকে বলো, মানসিক দিক থেকে বলো, মা খুবই দুর্বল। তো আমি একটা কথাই বলবো, আমি জানি না যে মা এতটা রোগা কোনোদিন ছিল না যেটা এখন মাকে লাগছে। মানে মায়ের শাড়ি ব্লাউজ বলো বা চুড়িদার বলো, কিছুই মায়ের গায়ে বসছে না। এতটা শুকিয়ে গেছে। আর শুকাচ্ছে কেন? সে খাওয়া দাওয়া ঠিক করে, শুকাচ্ছে কেন? এটা রিজন কিন্তু আমি এখনো পর্যন্ত বুঝতে পারছি না। বডির ভেতরে কিছু হয়েছে না কি? খুব দুর্বল, দুপা হাঁটতে পারছে না। হ্যাঁ, মানে আমরা হেঁটে হেঁটে দীঘা ঘুরেছি, তো মা হাঁটতে ঘুরতে পারছে না।
তো ভগবানকে শুধু একটা কথাই বলি, মা কৃষ্ণকালী 33 কোটি দেবদেবতাকে একটা কথাই বলি যে আমাদের সত্যি কথা বলতে আমাদের মা বাবা ছাড়া আমাদের বাপের বাড়ির নামটা ঘুচে যাবে। আমাদের মা বাবা ছাড়া আমাদের সত্যি কেউ নেই, কেউ নেই। কারণ আমার কোনো ভাই নেই, জেঠু কাকু ছেলে আছে, আমার জেঠু কাকুরও ভীষণ ভালো, বলবো না ভালো নয়, ভীষণ ভালো। কিন্তু মা বাবা থাকলে একটা যে জোর থাকে, যে মা বলে ভেতরে ঢোকা ঘরের ভেতরে, বা বাবা বলে ঘরের ভেতরে ঢোকা। তোমরা হয়তো বলবে কি হয়েছে তোমার মায়ের, তুমি কান্নাকাটি করছো। আমার মায়ের কিছু হয়েছে না, আমার মায়ের কিছু হয়েছে তাই মা এরকম হচ্ছে। কি হয়েছে মায়ের শরীরের ভেতরে বুঝতে পারছি না। মা এত শুকিয়ে গেছে, এত শুকিয়ে গেছে। তো কৃষ্ণকালী মাকে এটাই বলবো যে মা, আজকে ক্যামেরার মধ্যে বলছি, তুমি যেরকম এরকম মিরাক্কেল করছো, প্রত্যেকটা মানুষের ক্যান্সার থেকে শুরু করে সমস্ত কিছু রোগের তুমি যে মিরাক্কেলগুলো করছো, শুধু আমি একটা কথাই বলবো যে আমার প্রিয় মানুষ, সবার তো নাম ধরে বলতে পারি না, আমার যত প্রিয় মানুষ আছে আমার যেন কারো মৃত্যু না দেখতে হয়। আমি আজকে এই কথাটা ভগবানকেও বলি, আজকে তো মানে তোমাকেও ভিডিওর মাধ্যমে বলছি যে তুমি তো মনের কথা সবই পড়তে পারো, বলার কিছু নেই। তাও বলছি যেন প্রিয় মানুষের মৃত্যু না দেখতে হয়। আমি সহ্য করতে পারবো না, কারণ আমি আমার মাকে এত ভালোবাসি, মানে আমি বাবাকেও ভালোবাসি, কিন্তু মাকে যে আমি কী ভালোবাসি আমি এটা বলে বোঝাতে পারবো না। তো মায়ের ওইরকম অবস্থা দেখে দীঘাতে খুব কষ্ট হয়েছিল যে দুঃখ মানুষটা হাঁটতে পারছে না। এখন মায়ের খুব জ্বর, মায়ের শরীর একদম ভালো নেই, মা খেতে পারছে না, কিচ্ছু না, খুব জ্বর এসছে মায়ের দীঘা থেকে আসার পর থেকে। মন মেজাজ কিছুই ভালো লাগছে না, মানে কিছুই ভালো লাগছে না, কি বলবো তোমাদেরকে, কিছুই ভালো লাগছে না। শুধু মাকে এটাই বলবো যে মা কৃষ্ণকালী মা, তুমি এমন কিছু করো যেন আমার মা, এই পৃথিবীতে কেউ অমর নয় আমি জানি, সবাইকে একদিন যেতে হবে, তারপরেও বলবো যে আমি কখনো ওই দিনটা যেন দেখতে না হয় আমাকে, তার আগে যেন তুমি আমাকে তুলে নিও। বা আমার মাকে কোনো খারাপ রোগ শরীরে দিও না। তুমি মাকে, মা যে কানে শুনতে পায় না, কালা রেখো, তুমি কালা রেখো, সব রেখো, তোমার তোমার কিন্তু আমার মায়ের কোনো খারাপ রোগ দিও না। আমরা মেয়ে হয়ে সহ্য করতে পারবো না, কারণ আমাদের ব্যাকে কেউ নেই, আমাদের ব্যাকে আমরা 3 বোন ছাড়া আমাদের কেউ নেই। 3 বোনের উপর ডিপেন্ড করে আছে, মা বাবা আমাদের উপর ডিপেন্ড করে আছে। ওনাদের বয়স হয়েছে, ধরো কোনো ছেলে তো নেই। আজকে মা বাবাকে ভগবানের ভরসায়, হনুমানজির ভরসায় ছেড়ে দিয়েছি, কারণ বাবা খুব হনুমানজিকে মানে, আর আমার মাও কৃষ্ণকালী মাকে প্রতিষ্ঠা করেছে। তো ঠাকুরের ভরসাতে মা বাবাকে রেখে এসেছি, যেন তোমরা আমার মা বাবাকে দেখো। কারণ যার পৃথিবীতে মা নেই, বাবা নেই, তার পৃথিবীতে কেউ নেই। আর এ কথাটা বলার কারণ মা তেমনি ছিল না। এবার সামান্য জ্বর নয়, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে মায়ের রক্ত কম আছে শরীরে, তো ব্লাড মায়ের হয় না। তো ব্লাড কমটা যে তোমরা সবাই জানো যে কত খারাপ একটা জিনিস, যে মায়ের শরীরে ব্লাড হয় না। তো সেখান থেকে একটু টেনশন হয় রাত দিন। আমার তো একটা টেনশন আছে জানো, তারপরে মাকে নিয়ে রাত দিন টেনশন করি, রাত দিন ইউটিউব নিয়ে টেনশন। টেনশন মানুষ আমার পেছন ছাড়ছে না, টেনশন আমার সাথে সবসময় আছে। তো থাক, আমার কষ্ট দাও, আমাকে কষ্ট দাও, যত খুশি আমাকে কষ্ট দাও, যা সব সহ্য করে নেবো। আমার কষ্ট হোক, আমি যথেষ্ট সুখে আছি। আমি বলি আমার সুখের যদি এক কোনো আমার মা বাবা যথেষ্ট সুখী, আমাদের খাওয়া পড়ার কোনো কষ্ট নেই, ওইসব কোনো অভাব নেই। আমার মায়ের শরীরটা নেই শুধু, মানে মায়ের ওই যে দুর্বল ভাব। আর যখনই মা বলে না শরীর ভালো নেই, বিশ্বাস করবে না, আমার মনে মাটির থেকে পা থেকে মাটিটা আমার সরে যাচ্ছে। মানে মানে আমি বলে বোঝাতে পারবো না যে আমি কাল থেকে যখন শুনেছি যে মায়ের শরীর ভালো নেই, মায়ের জ্বর এসছে, তখন থেকে আমি ঠাকুর ঘরে এত কান্না করেছি, সন্ধেবেলা এত কান্না করেছি। মানে ঠাকুর ঘরে ঢুকে শুধু ঠাকুরকে একটা কথাই বলেছি যে তুমি আমাকে তুলে নিও, আমার জীবনে কোনো মায়া নেই। কারণ আমার উপর ডিপেন্ড শুধু একমাত্র আমার বিট্টু, আমি ছাড়াও থাকতে পারবে না। কিন্তু আমি তোমাদেরকে ছাড়া কাউকে ছাড়া থাকতে পারবো না। তো আমার একজনের জন্য অতজনকে আমি একজন, কিন্তু আমি এতজনকে ছেড়ে থাকতে পারবো না। তো যাই হোক, বুঝাতে পারলাম না কথাটা। তো মানে কারোর খারাপ জিনিস চোখের সামনে দেখতে পারবো না, কারণ আমি খুবই একটা ইমোশনাল মেয়ে। আর মা বাবার দিক থেকে তো প্রত্যেকটা ছেলে মেয়েরা একটু ইমোশনাল হয়ে যায়। তো আমার বাবা যথেষ্ট স্ট্রং আছে, বাবার জন্য টেনশন হয় না, বাবা খুবই স্ট্রং আছে আর খুব হাসি খুশি একটা মানুষ। কিন্তু আমার মা জানো তো খুব হাসি খুশি একটা মানুষ, কিন্তু এখন হাসতে পারে না, এখন কিছু বলতে পারে না, মানে শুনতে পায় না ভালো করে। তো তাহলে মানুষের মনে না কানে শুনতে না পেলে সে মানুষ টেনশন করে, আর আমাদের কিন্তু টেনশন করে, আমাকে নিয়ে টেনশন করে। ভগবান আমাকেও কিছু দিচ্ছে না যে আমি মাকে একটু হাসি খুশি রাখতে পারবো। মানে সব থেকে খারাপ হচ্ছে আমি, মানে আমার জন্যই আজকে সবার এই অবস্থা। আমাকে ভগবান কিছু দিচ্ছে না যে আমি মা বাবাকে খুশি রাখতে পারবো, দরকার নেই আমাকে দেওয়ার। আমি ঠিক আছে, আমি এমনি সারা জীবন থাকবো, কিন্তু আমি একমাত্র তো এত এত কষ্ট করি, যেখানে সেখানে যাই, ঠাকুরের কাছে যাই, একমাত্র আমার মায়ের মুখে হাসি ফোটানোর জন্য, আমার দিদির মুখে হাসি ফোটানোর জন্য। কারণ ওরা খুব টেনশন করে আমার এই বিষয়টা নিয়ে। আমার শ্বশুরবাড়ির লোক যতটা টেনশন করে, আমার মা দিদিরা খুব টেনশন করে এই বিষয়টা নিয়ে, যে কখন ওর হবে। তো এটা নিয়ে টেনশন করে আরও শুকিয়ে যাচ্ছে। ওরা করছে আমাকে নিয়ে টেনশন, আমি করছি ওদেরকে নিয়ে টেনশন, এরকম করে না আমাদের, মানে কি বলবো। যাই হোক, তো ঠাকুরকে এটাই বলার যে মা, পৃথিবীর সকল মা বাবাকে, সন্তানদেরকে ভালো রেখো।
কারণ মা বাবা হারানোর শোক, মানে আমি কিছুদিন আগে আমার জেঠুকে হারিয়েছি, তো জেঠু বাবা কাকা কখনোই আলাদা নয়, ওরা সবাই সমান। তো এই হারানোর শোকটা না, আমি জেঠু হারানোর শোকটাই নিতে পারিনি। তো আমি আমার কি বলবো, ছাড়ো, বাদ দাও। যাই হোক, তো ওনাকে বলছি যে মা তুমি যে এত মিরাক্কেল করো, তুমি আমার মায়ের শরীরটা শুধু ভালো রেখো, আমার বাবার শরীরটা ভালো রেখো, ওরা থেকে নিরোগা রেখো, কোনোদিন শরীরে বড় রোগ কিছু দিও না। আমার ওই রোগটাকে খুব ভয় লাগে, কিডনি আর ক্যান্সার, এই দুটো রোগকে আমার জন্মের মতো ভয় লাগে। কারণ এই দুটো রোগে আমি চোখের সামনে অনেক মানুষকে দেখেছি, আমার অনেক আপনজনদেরকে দেখেছি, শেষ রক্ষা হয়নি। এই রোগ যেন কাউকে না দেয়, এটাই বলবো। যাই হোক বন্ধুরা, একটু মায়ের শরীরটা খারাপ, তো জ্বর এসছে, তাই একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম। কারণ মায়ের শরীর খারাপ থাকলে কিচ্ছু ভালো লাগে না, মার মেজাজ কিচ্ছু ভালো লাগে না। আমার জ্বর হলে আমি ঠিক একদম, যদি মারা খুশি থাকে তাহলে আমি হেসে যাবো, আমার শরীর এমনিই খুশি হয়ে যায়। কিন্তু আমার মা বাবা দিদিরা যদি খারাপ থাকে না, তাহলে আমার শরীর মন এমনিই খারাপ হয়ে যায়। তো সেই মানুষকে আমি হ্যাটসঅ্যাপ জানাচ্ছি যে মায়ের জন্য এত কিছু করেছে। তো আজকের ভিডিওটা আমি ওই দিদিকে নিয়ে বলার জন্যই করেছিলাম, কিন্তু আজকের ভিডিওটা বলতে বলতে আমার মায়ের কথা মনে পড়ে গেল, আমি শেয়ার করে ফেললাম তোমাদেরকে। তো বন্ধুরা, যাই হোক, তোমরা একটুখানি ভিডিওটা দেখে নাও। তো চলো, পরে আবার আসছি তোমাদের কাছে।